সালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যে সেদিনকে আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে একটা এসি বানানোর কথা ছিল। এসি না ভাই, ওয়াটার এয়ার কুলার। আজকে আমি এটা বানায় ফেলছি। তো বানাতে পারিনি ভাই, ওই ঘর পুরো খাম টাম তৈরি করতাম, অনেক সমস্যা হয়েছিল। আমি ওয়াটার বাকেট ইউজ করতেছি, দেখতে পারতেছেন। বেশি ভালো না হলেও বাতাসটা ফ্লো হচ্ছে, ঠান্ডা বাতাস আসতেছে। এদিকে কিন্তু পুরো ভিজা। আমি প্রথমে ট্রাই করতেছিলাম যে কী করে বানানো যায়। প্রথমে দেখেন এত গরমের মধ্যে যে পরিমাণে এসির দাম বাড়তেছে বা ফ্যানের দাম বাড়তেছে, প্রথমে আমি এই যে এটা বানিয়েছিলাম। খুব ভালো বাতাস দেয়, কিন্তু ভাই এটার দেওয়া তো আর ঘরের তাপমাত্রা কমানো যায় না। ঘরের তাপমাত্রা না হলেও একজন একটু বসে ঠান্ডার বাতাসের মধ্যে একটু বসতে তো পারে, এসির অনুমতি নিতে পারবে। এখানে মনে করেন আমি এই যে দেখেন, এখানে আমি দেখতে পাচ্ছেন ভিতরে যে পানি আছে, এই পানির মধ্যে আমি একটা ওয়াটার পাম্প ঢুকিয়ে দিয়েছি 12 ভোল্টের। এটা কনভার্ট হইতেছে আপনার, এটা আমি কনভার্ট করতেছি। এই যে কিছু সার্কিট বানাইছি আমি, এই যে যেটা মনে করেন আপনার ভোল্টেজ কনভার্ট করবে, মানে হচ্ছে এটা ভোল্টেজ কমায় রাখবে। LM317T বানাইছি। এটার মধ্যে মনে করেন এই পাম্পটা চলছে মাত্র 7 ভোল্টেজে। এই যে এখানে ভোল্টেজ রেগুলেটর দিয়ে কমায় রাখছি। যদি আপনার ভালো মতো মানে এই ছোটোখাটো সার্কিট, এই সার্কিটটা দিয়ে শুধু এই ওয়াটার পাম্পটা চলতেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা ওয়াটার পাম্প চলতেছে। অ্যান্ড এটাকে কানেক্ট করছি আমি এই মোটরের পিছনে। যদি আমি যাই, এই যে পিছনে যে অংশ দেখতেছেন, দুইটা তার দেখতেছেন প্লাস মাইনাস, এটার সাথে এই মোটরের সাথে কানেক্ট করা। এই মোটর চলতেছে মাত্র 10 ভোল্টের। এটা 7 ভোল্ট আর এটা 10 ভোল্ট। এটা মিনিমাম অ্যাম্পিয়ার নিতেছে মাত্র 400 মিলি অ্যাম্পিয়ার। এটা মাত্র নিতেছে 200 মিলি অ্যাম্পিয়ার, মানে 600 মিলি অ্যাম্পিয়ার নিতেছে। বলতে গেলে 11 ভোল্ট লোড টান দিলে এরকম হবে। আর এটাকে আমি পাওয়ার দিতেছি এই যে আমার এই ছোট্ট একটা SMPS থেকে। এই ছোটো SMPS থেকে পাওয়ারটা দিতেছি খুব দ্রুত। এখানে খুব কম পাওয়ার চলতেছে, এটা থেকে উৎপন্ন হচ্ছে। ভিউয়ার্স, কথা বলতে গেলে বলতেছে যে এটা বানানো খুবই ইজি। আমি এটাতে একটা বড় সাইজের বানাতে চেয়েছিলাম। আপনারা সাধারণত ওয়াটার কুলার এসি সম্পর্কে জানেন, তারা যে বিক্রি করে। আবার এই যে জিনিসটাতে আমি একবার ভিডিওতে বলছিলাম যে এত বড় সাইজে আমার কাছে একটাই আছে। আমি পরবর্তী ভিডিওতে বলছিলাম যে বানাবো। আসলে এগুলোর দাম এখন প্রচুর বাড়ছে। আগে ছিল মাত্র 600 টাকা, এখন এটা 1500 উপরে যেতেছে, 1700 চলে গেছে। আবার এখন স্টক ওভারও হয়ে গেছে। আর একটা বন্ধুর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু আমি রিসাইকেলেবল জিনিসপত্র দিয়ে তৈরি করছি। এই যে ফ্রেমগুলো দেখছেন, এগুলো কিন্তু ইলেকট্রিক্যাল এই যে চ্যানেল বলে না, ওখানে থেকে এটা সংগ্রহ করছি। পাইপটা মনে করেন ছোটোখাটো যে বিল্ডিংয়ের কাজ করে একুরিয়ামে ব্যবহৃত হয় পাইপ। ওই মোটরটা মনে করেন ইউজ করছিলাম যে একুরিয়ামের ভিতরে থাকে, ওটা আমার কাছে আগে থেকে ছিল। এই যে এই সার্কিটগুলো আমি একটা পুরনো সার্কিট বোর্ড থেকে সংগ্রহ করছি। আপনার ছেলে আলাদাভাবে কিনে নিতে পারবেন। সব ক্যাপাসিটারও সংগ্রহ করছি। আর এই যে পাংখাটাই হচ্ছে মেন। এই পাংখা যে দেখতেছেন, এটা কিন্তু ব্যালেন্সলি ঘুরতেছে। এটা আমি সংগ্রহ করছিলাম ওই যে পুরনো এসি ফ্রিজের মোটর যেগুলো থাকে, ফ্যান, ওই ফ্যান থেকে এটা খুলে নিয়েছি, যার কারণে ব্যালেন্সটি কম্পন খুবই অল্প হচ্ছে। এই মোটরটা আমি লাগাই দিচ্ছি। বলতে গেলে বন্ধুরা, এটা কিন্তু সবচেয়ে ভালো একটা প্রজেক্ট। যদি গরমে বাঁচতে চান তাহলে এইরকম প্রজেক্ট ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন, আসলে আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে এটা কাজ করে কী করে। দেখেন এই যে এখন এটা প্রতিটা ভিডিও আপনার দেখেন পানিটা কীভাবে চলতেছে। এই যে এখান থেকে পানিটা পড়তেছে, এখান থেকে গিয়ে এই যে পানিটা গিয়ে এখানে লাগতেছে। যখন এই পানি যেতেছে, তখন এই বাতাসটা ফ্লো করার সময় পানির যে হিউমিডিটি বা বাষ্পটা থাকে, ওই বাষ্পটাকে গরম বাতাসটাকে ঠান্ডা করতেছে। আসলে গরমকালে সাধারণত বাষ্পের তাপমাত্রাটা বেড়ে যায়, কিন্তু এই সমস্যা হলো যে বাষ্পটাকে আমরা সরাসরি ইউজ করতেছি। ইউজ করার মাধ্যমে মনে করেন যে আমরা এটা বাতাসটা ঠান্ডা করছি, বাতাসটা হালকা আসতেছে। একজন মিনিমাম প্রায় 2 ফিট দূরত্বের মধ্যে হালকা হালকা বাতাস, তবে 1.5 ফিট বা 1 ফিট মানে অর্ধেক হয়ে গেলেও ঠান্ডাটা খুব ভালো আসে। তবে আমি আসলে এখানে একটা ফিল্টারের মতো লাগানো দরকার ছিল, যাতে বাতাসটা সোজা আসে বা বেঁকা যায়। তবে এখানে বাতাস ছড়িয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা টেস্ট করে দেখাই। আমার হাতে একটা দেশলাই দেখতেছেন, যদি আমি এইখান থেকে জ্বালাই, দেখেন আগুনটা কিন্তু নিভে যেতেছে, বারবার আগুন নিভে যেতেছে। দূরে নিচ্ছি, দেখুন নিভে যেতেছে, নিভে যেতেছে। এইখানে নিচের দিকে দেখাতেছি, এইখানে জ্বলবেই না। দেখেন এখন একটু এই যেই পর্যন্ত একটু বাতাসটা নিভে গেছে। এর মানে বোঝা গেছে যে এটার মাধ্যমে আপনি খুব কম খরচেই একটা ভালো মানের এসি বানাতে পারবেন। এসিও বলতে পারবেন না ভাই, এটার মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, পানির তাপমাত্রা এখন 30 বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে পানি। ঘরের তাপমাত্রা ছিল, এটা হালকা একটু বরফ পানি মিশিয়েছিলাম, 30 করছি। মজার বিষয় হলো যখন আমি এর মধ্যে বরফ ঢালবো, তখন কিন্তু অটোমেটিকলি এটা তাপমাত্রা 27 এসে পড়ছে।
বাতাসের সাথে যদি আবার এটা ভেবে নিয়ে না ভাই পুরো ঘরটাকে ঠান্ডা করে দিবে, পুরো ঘর ঠান্ডা করবে না। পানির যে বাষ্পটা আছে এটার সাথে মনে করেন বাতাসটা ঠান্ডা করতে থাকবে। আপনি যতটুকু সামনে দাঁড়াবেন পানি ঠান্ডা হতে থাকবে, এর বেশি কিছু হবে না। দেখতেছেন যে খুব সুন্দরভাবে চলতেছে। এটার আরেকটা মজার বিষয় হলো এটা মাত্র 30 ওয়াটের, 30 ওয়াট। আমি আসলে কম পাওয়ারের জিনিস বানাচ্ছি গরমের সময়। এটাতে আপনি সাধারণত একটা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। আমার কাছে এই যে একটা ব্যাটারি আছে, আমি আপনাকে ব্যাটারিটা দেখাইতেছি। এই যে বন্ধুরা, এই যে এই ব্যাটারিটা, এটার মাধ্যমে মনে করেন এটা মাত্র হচ্ছে 2 এমপিয়ারের ব্যাটারি, 2 এইচ ব্যাটারি। এইটা দিয়ে মিনিমাম প্রায় 3 ঘন্টা চালাতে পারবেন। আমি এটা ট্রাই করে দেখাইতেছি। দেখেন বন্ধুরা, এই যে চালু করে ফেললাম, এই দেখেন বাইরে থেকে কোনো পাওয়ার সাপ্লাই দিচ্ছি না, এটাতে লাইন কাট করে দিচ্ছি। শুধু এই যে এই মোটরটা, এই ব্যাটারিটার মাধ্যমে এটা পুরো চলতেছে, পুরো সিস্টেমটা চলতেছে, কোনো জায়গায় ঘাপলা নেই ভাই। দেখেন কোনো জায়গায় ঘাপলা নাই, পুরো সুন্দরভাবে চলতেছে। মাত্র 2 এমপিয়ারের ব্যাটারি। এটা কিন্তু হ্যান্ডমেড, 3 এমপিয়ার বলা আছে কারণ এটা পুরনো হয়ে গেছে। 1 বছর হয়ে গেলে সাধারণত ব্যাটারিগুলো সেরকম পাওয়ার থাকে না। আপনাদের কাছে যে পাউডার ব্যাটারি থেকে চলবে, এখানে টেস্ট করে দেখাচ্ছি। এই যে আগুন নিভে যেতেছে, আগুন জ্বলবে না। এই যে এখানে আমি আগুন দিয়ে টেস্ট, এই যে বাতাসটা আসলে কিন্তু ছড়াইতেছে, কিন্তু সমস্যা হলে কী জানেন, আমি এখানে একটা ছোটো জালির মতো থাকে, জালি থেকে না একটা এই যে এরকম ব্লেডের মতো থাকে যেগুলো বাতাসটাকে সোজা আনতে, আমি আসলে ভুল করে এটা লাগাই নি, যার দরুন আমি ফলটা ভুগতেছি। আমি পরবর্তী ভিডিওতে এর চেয়ে ভালো করে আমি বানায় দেখাবো যে এটা কীভাবে। আজকে আসলে এটার স্টেপগুলো অনেক আগে ভিডিওতে বলছেন, আমি স্টেপগুলো বলবে দেবো, কিন্তু ভাই এটার স্টেপ বলার মতো কিছুই নেই। আমি বলি কীভাবে বানাইছি। প্রথমে এইগুলো একটা হানিকম প্যাড নিছি, এই প্যাডটা আমি অন্যজনের দিয়ে আনাইছিলাম, ও ওটা পরে দরকার পড়ে না, আমাকে দিয়ে রাখছে। আমি ওটা অন্য একটা বড়ো একটা বানানোর জন্য ব্যবস্থা করবো। এরকম হানিকাম প্যাড নিচ্ছি। প্রথম পানি প্যাডটাকে সুন্দর মতো আটকে, এই যে চ্যানেলগুলোতে সুন্দর মতো আটকে দিচ্ছি, সুন্দর মতো আটকে। এই দেখেন এখন এই যে সুন্দর মতো আটকে দিলাম। এরপর একটা মোটর নিচ্ছি, পুরোনো এরকম বোতল ডাব্বা এরকম সুন্দরভাবে আটকে দিচ্ছি। নিচেটা জ্বালিয়ে আসলে দেওয়া লাগে না, কারণ আমাকে সেটা ব্যালেন্স করা লাগবে। এরপর লাগবে একটা মোটর। আপনারা একটা ভালো কোয়ালিটির এই ধরনের পাংখা ইউজ করতে পারবেন, কিন্তু আসলে এই পাংখা আসলে ব্যালেন্স না, এগুলো অনেক অ্যাম্পিয়ার লো করে ফেলে। আমি পরবর্তী ভিডিওতে পাংখার ব্যালেন্সের উপর একটা ভিডিও বানায় দেখাবো। এরপর দেখেন, এরপর করছি কি আমরা, এই যে দেখেন সুন্দর মতো পানি বেরোচ্ছে। এরপর আমরা নিজে আটকে দিলাম, এখানে একটা পাইপ লাগাই দিছি, পাইপের পানি সরবরাহ করতেছে। ওই যে দেখেন ভিতরে কিন্তু ওই যেটা মোটর চলতেছে, মোটরটা। আর এই বোর্ডটা আপনি ইউজ করতে পারেন, তবে এটা ছোটো সাইজের বলে আমি ভোল্টেজটা কন্ট্রোল করতেছি। এটা ঘন্টার পর ঘন্টা পানি চলতে পারবে, পুড়বে না মোটরটা। দেখছেন এটা কিন্তু জ্বলে উঠবে না, সুন্দর মতো চলতেছে, সুন্দর মতো চলবে। আর এই দেখুন বাতাসটা কী ভাই ঠান্ডা আসতেছে। আমি ভাবতেছি ভাই যদি বরফ, আগেরবার ভিডিওতে আমি একটু বরফ লাগাইছিলাম, বরফ লাগানোর ফলে এটা সমস্যা হয়ে গেছিলো। আর আপনারা অনেকে ভাবতে পারেন ভাই এই সার্কিটটা জটিল মনে হচ্ছে আমার কাছে। আসলে ভাই এটা কোনো জটিল কিচ্ছু নাই, এটা একটা নর্মাল সার্কিট। এখানে মনে করেন একটা রেকটিফায়ার বসেছি, কারণ আমি এখানে এই যে রেকটিফায়ার বসানোর কারণ হলো যাতে এই যে এই পাওয়ারটা সঠিকভাবে যায়। কারণ অনেক সময় আমি এটা সেট আপ করে রাখি, কিন্তু সেট আপ করার পরেও সমস্যাটা হয় আমার এটা বারবার খুলে ফেলি, যার ফলে আমরা মনে করেন। আচ্ছা, আমি এখন আপনারা অনেক হয়তো ভাবতেছেন ভাই আমি শুধু বকবকি করে গেলাম, বা পানি তো যেতে, বাতাস শব্দ তো পেতেছি না, খালি মোটর ইঞ্জিনের আওয়াজ। এখন দেখেন আমি এটার সাউন্ড দেখাইতেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আওয়াজ হইতেছে, মোটরের আওয়াজটাও দেখে। বলতে গেলে বন্ধুরা এটার প্রজেক্টটা ভালো, কিন্তু আসলে এরকম কমার্শিয়ালি না। অনেক সময় আমরা যে দারাজে দেখি না, ছোটোখাটো 1200-1500 টাকা দামের একটা বানায় রাখে যে একটা এসির মতো, ওগুলো আসলে সেরকম চলে না, বাতাস বেরোয় না, এইগুলো থাকে না, না এটা থাকে না। যার ফলে মনে করেন ওরা কোনো মতে একটা প্লেট, মনে করেন এখন 4-5টা এরকম প্লেট থাকে, প্লেট বসাতে হয়, ওটা মনে হয় বলেন কতটুকু কী হবে। আর এখানে মনে করেন বালতির মধ্যে আমি যদি বরফ দিয়ে দিই, তাহলে মনে করেন পানিটা ঠান্ডা ফ্লোটা হবে ভিতরে। এখন দেখতেছেন যে এখানে বাতাসটা কিন্তু ঠান্ডা আসতেছে। আমি পরবর্তী ভিডিওতে এটা জালি লাগায়, আসলে ভিডিওটা মনে হচ্ছে আপনাদের অনেক কিছু বিরক্তিকর মনে হচ্ছে, কারণ আমি কিছু বলতেছি না, বক বক করে যেতেছি। আমি এইটাকে আইপিএস সিস্টেমে বানায় দেখাচ্ছি। এটা মিনিমাম বলতে পারি 20 ওয়াটের চেয়েও কম খাচ্ছে, কারণ এটা সিম্পলি খুব কম পাওয়ারে চলতেছে। এই দেখেন খুব সুন্দরভাবে চলতেছে। তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, কারণ প্রথম পার্টে ভাই সেরকমভাবে আপনারা সেরকম কোনো প্রকারের রিভিউ, মানে আমাকে একটা যে একজন কমেন্ট করছিল, বাকিরা কেউ কমেন্ট করেন নাই, শুধু দেখে দেখে চলে যেতেছেন ভাই। এই দেখেন এই গরমে কিন্তু আমি রিসার্চ করতেছি যে কীভাবে পানিটা মানে একটা ঠান্ডা বাতাস পাওয়া যায়। আমি এটার উপর, কারণ এগুলো কিনতে পাওয়া যায়,
কিন্তু আপনাদের সবার পক্ষে তো আর 1000 টাকা খরচ করে কিনতে পারবেন না। আমি নর্মাল ছোটোখাটো বানাইতেছি, এই জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আমাকে একটু আইডিয়া দেন যে ভাই এটা কীরকম হলে সুন্দর হতো, যদি কীরকম ছোটোখাটো কম্প্যাক্ট এটার উপর আমি তো কাজ করতে পারতাম ভাই। একটু একটু বুদ্ধি দিয়েন, বুঝছেন, সব কিছু তো আমি জানি না। পরবর্তী ভিডিওতে আমি এটা টেম্পারেচার এমনকি এবারে বরফ দিয়ে দেখাই দেবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।